কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 সুজুকি জিক্সার SF 155 বাইকটি উইথ দ্য ব্র্যান্ড নিউ কালার অপশনস। তো আসুন আমরা জেনে নিই এই 2026-এ সুজুকি কোম্পানি এই জিক্সার SF 155 বাইকটিতে ঠিক কি কি নতুন ফিচার্স প্রোভাইড করেছে, কি কি নতুন কালার অফার করেছে, সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং এরই সাথে জানবো বাংলাদেশে এবং ইন্ডিয়াতে এই বাইকটির আপডেটেড দাম কি আছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। সবার আগে কালার অপশনের কথা যদি বলি, তো এই জিক্সার SF 155 বাইকটিতে আপনারা টোটাল 5টি কালার অপশন পেয়ে যাবেন এবং আপনাদের সামনে এখন যে কালারটি রয়েছে সেটা হলো গ্লাস স্পার্কেল ব্ল্যাক প্লাস ম্যাটোড গ্রে কালার। এছাড়া বাকি 4টি কালার হলো ম্যাটোড গ্রে প্লাস পার্ল মিরার রেড কালার, ম্যাটোড গ্রে প্লাস মেট লুজ গ্রিন কালার, ম্যাট রিটার্ন ব্লু প্লাস পার্ল গ্লাসিয়ার হোয়াইট কালার এবং শুধুমাত্র গ্লাস স্পার্কেল ব্ল্যাক কালার। এর মধ্যে আপনার ফেভারিট কালার কোনটি নিচে কমেন্ট করে জানান। ফেয়ারিং এর উপরে এখানে নন অ্যাডজাস্টেবল ট্রান্সপারেন্ট টাইপের একটি ছোট সাইজের ভাইজার দেওয়া হয়েছে এবং পিয়ানো ব্ল্যাক কালারের পুরো ফেয়ারিং এখানে দেওয়া হয়েছে। এখানে লাগবে হাই সিকিউরিটি নাম্বার প্লেট, বোথ সাইড অ্যাডজাস্টেবল বা ফেয়ারিং এর দুই পাশেই এখানে সাইড মিরর দেওয়া হয়েছে। স্প্লিট এলইডির সাথে হেডল্যাম্প দেওয়া হয়েছে। উপরের যে পোর্শন আছে তা লো বিমের সাথে অন হয়ে যায় এবং নিচের যে পোর্শন আছে তা এখানে হাই বিমের সাথে অন হয়ে যাবে, যদিও এখানে আপনাকে পাসিং এর বাটন প্রেস করতে হবে এবং এর যে হেডল্যাম্প আছে তা অলওয়েজ এখানে অন হয়ে যাবে যখনই এর চাবিকে আপনি অন করবেন। বাকি সাইডে এখানে রিফ্লেক্টর বেসড এলইডি ডিআরএল দেওয়া হয়েছে এবং এখানে হ্যালোজিনের সাথে ইন্ডিকেটর দেওয়া হয়েছে। ফ্রন্টে এখানে 41 mm এর বেশ মোটা মোটা টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে, যেখানে ট্রাভেল বেশ ভালো আপনারা পেয়ে যাবেন। সামনের যে ফেন্ডার আছে এটা ফাইবারের এবং এখানে এর কোয়ালিটি টপ নচ লেভেলের দেওয়া হয়েছে। সুজুকির স্টিকার এখানে লাগানো হয়েছে। সেফটির কথা যদি বলি, তো এখানে সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে উইথ ভাইব্রেট ক্যালিপার এবং মোটামুটি 260 থেকে 270 mm এর আশেপাশে এখানে সামনের ডিস্ক দেওয়া হয়েছে। এখানের ABS এর প্লেট লাগানো রয়েছে। সামনের টায়ারের যে থ্রেড বা এই যে গ্রিপ আছে এটা ফুললি পাল্টে গেছে এবং টায়ারের যে সাইজ তা 100/180/17 প্রোফাইলের দেওয়া হয়েছে 10 স্পোক ব্ল্যাক কালারের অ্যালয়ের সাথে, যার উপরে লেমন গ্রিন কালারের স্টিকার দেওয়া হয়েছে। 165 mm এর বেশ স্ট্যান্ডার্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে আপনারা পেয়ে যাবেন এবং এটি ফুল ফেয়ারিং সেটআপের বাইক। তো যেমনটা এর যে ইঞ্জিন কাউল আছে এটি কভার্ড করে দেওয়া হয়েছে। আগের মডেলে এখানে সুজুকির স্টিকার দেওয়া হতো, এখন এই মডেলে তা দেওয়া হয়নি। এর ফেয়ারিং কে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে যখন আপনি বাইকটিকে হাই স্পিডে চালাবেন তো এখানে কিছুটা এয়ার ভেন্টিলেশন দেওয়া হয়েছে যাতে এর ইঞ্জিন ঠান্ডা হতে থাকে এবং প্রপার যে হাওয়া তা ইঞ্জিনের ফেন্স থেকে চলাচল করতে পারে। ইঞ্জিনের ভেতরে 1 লিটার বা 1000 ml ইঞ্জিন অয়েল এখানে ঢালা যাবে। এখানে এই জায়গায় অয়েল ফিল্টারকে অ্যাসেম্বল করা হয়েছে। কিক এই বাইকে শুরু থেকেই দেওয়া হয় না এবং এখান থেকে আপনারা এর ইঞ্জিন অয়েলের কোয়ালিটি চেক করতে পারবেন। ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি, তো এই বাইকে দেওয়া হয়েছে 155 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ OBD2B কমপ্লায়েন্ট এর নতুন রিফাইন্ড ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8000 RPM এ 13.6 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6000 RPM এ 13.8 বা 13.8 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। বাইকের যে টপ স্পিড তা হলো 117 থেকে 118 কিলোমিটার পার আওয়ার এবং এই বাইকটি মোটামুটি আপনাকে 45 থেকে 50 kmpl এর মাইলেজও আরামসে দিয়ে দেবে। বাইকের যে ফুটরেস্ট আছে এটা স্প্রিং এর সাথে ফোল্ডেবল দেওয়া হয়েছে, যা কিনা পুরো সলিড অ্যালুমিনিয়াম বডির তৈরি। উপরে কিছুটা রাবার থাকছে এবং এখান থেকেও একে কিছুটা প্রোটেক্ট করা হয়েছে যাতে আপনার জুতো, স্লিপার বা পা ওইদিকে না যেতে পারে স্লিপ খেয়ে। এক্সস্ট এখানে এই জায়গায় টুইন ব্যারেল টাইপের দেওয়া হয়েছে, যার উপরে এই যে পার্ট আছে এটি ক্রোমের সাথে পুরো ফাইবারের এবং এই যে মাফলার গার্ড আছে এটা ক্রোমের সাথে মেটালের দেওয়া হয়েছে। পেছনে এখানে 230 mm এর আশেপাশে ডিস্ক দেওয়া হয়েছে। পেছনে এখানে কোনো ABS নেই, যা কোম্পানির মাস্ট দেওয়া উচিত ছিল। পেছনে ভাইব্রেট ক্যালিপার দেওয়া হয়েছে। ডুয়েল সাইড এখানে টায়ার হাগার দেওয়া হয়েছে। পেছনে এখানে আপনারা বেস্ট ইন ক্লাস এবং ভীষণই ভালো ট্রাভেলের সাথে রিয়ারে মনোসক সাসপেনশন পেয়ে যাবেন, যা কিনা সিটি প্লাস হাইওয়েতে ভীষণই ভালো কমফোর্ট আপনাকে প্রোভাইড করবে। এখানে একটি মাড ফ্ল্যাপ থাকছে, যার ফলে সহজে ধুলোবালি কাদামাটি এর ভেতরে যেতে পারবে না এবং সাসপেনশনের লংজিবিলিটি বৃদ্ধি পাবে। বাকি সাইড বডি
বডি প্যানেলের উপরে এখানে এসিপি বা সুজুকি ইকো পারফরমেন্স লেখা আছে। এটি থাকছে পিয়ানো ব্ল্যাক কালারের, এটি ডার্ক গ্রে কালারের কম্বিনেশন। এখানেও ম্যাট ব্ল্যাক কালারের স্টিকার আপনারা পেয়ে যাবেন। উপরে সুজুকির স্টিকার লাগানো রয়েছে, যা কিনা ম্যাট ডার্ক গ্রে কালারের সাথে দেওয়া হয়েছে। এখানে জিক্সার এসএফ লেখা হয়েছে। এই বাইকের কোথাও আপনারা 155 এর ব্যাজিং পাবেন না, কিন্তু এখানে যদি আপনি 250 সিসির মডেলটিকে কেনেন তো সেক্ষেত্রে ওই জায়গায় সিট কাউলের ঠিক নিচে 250 লেখা দেখতে পেয়ে যাবেন। কিন্তু কোম্পানি এখানে একে এসএফ নামেই বিক্রি করে। তো এখানে জিক্সার এসএফ এর ব্র্যান্ডিং থাকছে লেমন গ্রিন কালারের সাথে, এবং ডার্ক ম্যাট ব্ল্যাক কালারের বেশ সুন্দর গ্রাফিক্স এখানে দেওয়া হয়েছে। এখন এর উপরেও এই যে পার্টটি আছে তা পুরো স্টিকারের সাথে দেওয়া হয়েছে। তো আপনি চাইলে বাইক কেনার পর এগুলো তুলে ফেলতে পারেন। সিটের কথা যদি বলি তো এখানে সিঙ্গেল সিট আপনারা পাবেন না, স্প্লিট সিটই আপনারা পেয়ে যাবেন, যা কিনা মিডিয়াম সফট দেওয়া হয়েছে, অর্থাৎ না খুব বেশি হার্ড আবার না খুব বেশি সফট। ওভারঅল এই সিট আপনাকে ভালোই কমফোর্ট প্রোভাইড করবে। এবং রাইডারের জন্য এখানে আপনারা মোটামুটি 795 mm এর সিট হাইট পেয়ে যাবেন, যা কিনা প্রায় সেম টু সেম পালসার N160 এর মতো। এছাড়া এখানে গ্রে কালারের স্টিকার দেওয়া হয়েছে। এখানে পেছনে স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল থাকছে। জিক্সার এসএফ 250 মতোই এখানেও সেম এলইডির সাথে টেল লাইট থাকছে। পেছনের যে ফেন্ডার আছে এটাও বেশ চওড়া দেওয়া হয়েছে। তবে এই যে পার্ট আছে আপনি চাইলে একে সরিয়ে ফেলতে পারেন, কারণ এটি হলো অ্যাডজাস্টেবল। পেছনে এখানে একটি রিফ্লেক্টর দেওয়া হয়েছে, দুই পাশেই দেওয়া হয়েছে, এবং এখানে একটি এলইডি লাইট দেওয়া হয়েছে নাম্বার প্লেটকে দেখানোর জন্য, এবং দুটো ইন্ডিকেটর যা হ্যালোজিনের সাথে থাকবে। 140/60/R17 প্রোফাইলের রেডিয়াল টিউবলেস টায়ার এখানে দেওয়া হয়েছে। 140 সেকশনের বেশ চওড়া বা মোটা টায়ার এখানে দেওয়া হয়েছে, ফলে কর্নারিং করার সময় এর টায়ার আপনাকে ভালো রোড গ্রিপ ডেফিনেটলি প্রোভাইড করবে। বাইকটির ওভারঅল কার্ব ওয়েট হলো 148 কেজি, ফলে ভালো পাওয়ার টু ওয়েট রেশিও এই বাইকে আপনারা পেয়ে যাবেন। 12 লিটারের এখানে পেট্রোল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এখানে রাইড কানেক্ট এডিশন লেখা হয়েছে। এখানে পেট্রোল ট্যাঙ্কের যে ডিজাইন তা কিছুটা আপনারা ট্রায়াঙ্গুলার শেপের সাথে দেখতে পেয়ে যাবেন। এখানে সুজুকির 3D তে এমব্লেম থাকছে, এবং এর যে থাই সাপোর্ট আছে এটাও বেশ ভালো দেওয়া হয়েছে। ওভারঅল এই বাইকে আপনারা ক্লিপ অন স্পোর্টি হ্যান্ডেলবার পেয়ে যাবেন। R15 এর তুলনায় এর যে হ্যান্ডেলবার আছে তা কিছুটা উপরে পেয়ে যাবেন, ফলে খুব বেশি বডিকে এখানে সামনে ঝুঁকানোর একদমই দরকার পড়বে না, এবং আপনার কোমরেও আননেসেসারি প্রেসার পড়বে না। এখানে সেই আগের মতোই ডিজিটাল এলসিডি মিটার কনসোল দেওয়া হয়েছে। টিএফটি কালার মিটার কনসোল কোম্পানি এখনো এখানে প্রোভাইড করেনি। বাকি এখানে এবিএস এর ইন্ডিকেশন, আরপিএম মিটারের ওয়ার্নিং লাইট দেওয়া হয়েছে, থাকছে গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর, থাকছে এরর ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর দেওয়া হয়েছে, স্পিডোমিটার, উপরে আরপিএম মিটার, ডিজিটাল ক্লক থাকছে, ফুয়েল গেজ এখানে দেওয়া হয়েছে। এখানে ব্লুটুথ কানেক্টিভিটি আপনারা পেয়ে যাবেন, যেখানে এসএমএস অ্যালার্ট, কল অ্যালার্ট, মিস কল অ্যালার্ট, এবং আপনি আপনার ফোনের ব্যাটারি লেভেল দেখতে পেয়ে যাবেন। এখানে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর দেওয়া হয়েছে। বাকি এর যে চাবি আছে তা বেশ ছোট সাইজের আপনারা পেয়ে যাবেন, যা কিনা এখানে সুজুকির ব্র্যান্ডিং এর সাথে নরমাল কি দেওয়া হয়েছে। এবং এর যে ক্লাচের লিভার আছে তা না খুব বেশি টাইট আবার না খুব বেশি সফট, অর্থাৎ ঠিকঠাক। এখানে পাসিং, আপার ডিপার, ইন্ডিকেটর ও নিচে এখানে দেওয়া হয়েছে হর্ন। এখানে এর যে বার এন্ড আছে তা মেটাল বডির দেওয়া হয়েছে। এখানে ইঞ্জিন কিল এবং নিচে সেলফ স্টার্টের বাটন। সাইড প্রোফাইলের কথা যদি বলি তো এখানে জাল টাইপের সারি গার্ড দেওয়া হয়েছে। এর যে চেন স্প্রকেটের সেট আছে তা প্লাস্টিক বডির দেওয়া হয়েছে, এবং এটি সারি গার্ডের সাথে এখানে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা এর টায়ারের প্রেসারকে চেক আউট করে নেবেন। এর যে সুইং আর্ম আছে তা বক্সি শেপের সাথে থাকবে। এখানে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে, যার প্রথমটি নিচে, চারটি উপরে। এছাড়া সাইড স্ট্যান্ড এখানে ইঞ্জিন কাট অফ সেন্সারের সাথে দেওয়া হয়েছে। এর সেন্সারকে আপনারা দেখছেন পুরো স্প্রিং এর সাথে দেওয়া হয়েছে। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 সুজুকি জিক্সার এসএফ 155 রাইড কানেক্ট এডিশনটির ইন্ডিয়ার কলকাতায় এক শোরুম দাম 1,37,387 ইন্ডিয়ান রুপি, এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,62,128 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে শুধুমাত্র 3টি কালারেই এই মডেলটিকে পাওয়া যায়। রেড এবং এই স্পার্কেল ব্ল্যাক কালারের মডেলটি বাংলাদেশে এখনো লঞ্চ হয়নি। আশা করছি খুবই শীঘ্রই এই আপডেটেড কালারগুলো বাংলাদেশে চলে আসবে, এবং বাংলাদেশে এই বাইকটির আপডেটেড দাম হলো 3,29,950 বাংলাদেশি টাকা। বাইকটি ওভারঅল আমার বেশ ভালোই লাগলো, তবে আরো কিছু নতুন আপডেট এই বাইকের দেওয়া উচিত ছিল। যেমন প্রথমত ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া উচিত ছিল,
টিএফটি কালার মিটার দেওয়া উচিত ছিল এবং অবশ্যই এলইডি ইন্ডিকেটরস দেওয়া উচিত ছিল হ্যাজার্ড ফাংশনের সাথে। তাছাড়া ওভারঅল এই বাইকটি ঠিকঠাকই বলা যায়। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 সুজুকি জিক্সার এসএফ বাইকটি আপনাদের ঠিক কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার জিক্সার লাভার বন্ধুটির সাথে। এবং এই রকমই লেটেস্ট বাইক রিলেটেড আপডেট ও রিভিউ যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।